বন্ধুরা, শেষ ভিডিওতে আমরা জেনেছিলাম 1992 সালে এক অভিশপ্ত রত্ন চুরি করার পর দ্য ব্ল্যাক সরেন নামক একটি জলদস্যু জাহাজ সমুদ্রে হারিয়ে যায়। আর 1992 সালে ডক্টর রাহুল বোস সেই জাহাজে পৌঁছে তিনি তদন্ত করেন এবং তারপরে আর সেই জাহাজ থেকে ফিরে আসে না। এই ঘটনার ঠিক 3 মাস পর 2025 সালে কেরালার উপকূলে একদল জেলে গভীর সমুদ্র থেকে এক ভাঙাচোরা ক্যামেরা খুঁজে পায়। জেলেরা বিষয়টি গুরুত্ব না দিলেও ক্যামেরাটি চলে যায় ভারতীয় নৌবাহিনীর হাতে। ভিডিও ফুটেজ দেখা যায় রাহুল জাহাজের ভিতর প্রবেশ করেছে, জাহাজ নিজেই নড়ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর ভেসে উঠেছে একটি অদ্ভুত আত্মা। এই ফুটেজটি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মিডিয়া বলে এটি একটি হ্যালুসিনেশন, কিন্তু ভারতীয় মেরিন রিসার্চ সেন্টার শুরু করেছে এটি নিয়ে একটি সিক্রেট অনুসন্ধান। এই গল্পের প্রথম পার্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। ডক্টর রাহুলের বান্ধবী একজন হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ ডক্টর কিঞ্জল সেন সিদ্ধান্ত নেন যে এই ঘটনার সত্যিকে তিনি উদ্ঘাট করবেন। তিনি একটি গ্রুপ তৈরি করেন এই রহস্য উদ্ঘাট করার জন্য। একজন ক্যাপ্টেন আর্নাব বিশ্বাস, তিনি প্রাক্তন নৌবাহিনী অফিসার ছিলেন, এবং মায়া মেহতা, তারা পৌঁছে যায় সেই রহস্যময় এলাকায়। সমুদ্র স্থির, আকাশ পরিষ্কার। হঠাৎ রাত্রে নামতে ঘন কুয়াশা, আর জলের উপর ভেসে উঠে সেই জাহাজ দ্য ব্ল্যাক সরেন। কেউ জানে না। কেউ একজন বলে উঠল, এটা কি আসলেই জাহাজ, না এটা একটা ফাঁদ? তারা জাহাজে উঠে পড়ে, ক্যামেরা রেকর্ড করছে। ভেতরে ঢুকেই বাতাস যেন হঠাৎ ভারী হয়ে যায়। দেওয়ালে অদ্ভুত সব প্রতীক আঁকা, যেগুলো মায়াই পড়তে পারেন। এগুলো হচ্ছে সব বন্দি আত্মাদের মন্ত্র। এখানে কেউ বাঁচে না, সময় এখানে চলেই না। তারা জাহাজের গোপন ঘরে খুঁজে পান এক পাথরের বাক্স, কিন্তু ভিতরে সেই রত্ন ছিল না। ডক্টর কিঞ্জল বোঝেন যে রত্নটি কেউ সরিয়ে ফেলেছে এবং এখন অভিশাপ মুক্তভাবে ছড়াতে পারে। হঠাৎ ক্যাপ্টেন আরবান নিখোঁজ হয়ে যায়। এক ঘরে তারা দেখে দেওয়ালে গায়ে হাত দিয়ে লেখা আই অ্যাম ওয়াচিং, সঙ্গে রক্ত লেখা একটি নাম, রাহুল। হঠাৎ মায়া দেখতে পান জাহাজের ভেতরে সময় চলে যাচ্ছে বিপরীতভাবে। তারা আটকে গেছে টাইম লুপে। একটি দরজা খুলে তার দেখতে পায় রাহুল এখনো বেঁচে আছে, কিন্তু তার মুখ নেই। সে কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। ডক্টর কিঞ্জল বুঝে যান জাহাজ তখনই থেমে থাকবে যদি রত্নটি আবার তার মূল স্থানে ফেরত রাখা হয়। কিন্তু রত্নটি এখন কোথায়? ঠিক তখনই সৌরভ বলে তার ব্যাগে রহস্যময়ভাবে এক পাথর পাওয়া গেছে, যেটি জ্বলজ্বল করছে। মায়া পরীক্ষা করে বলে এটাই রত্ন, কিন্তু এখন এটি জেগে উঠেছে। তারা সেটিকে নিয়ে জাহাজের মূল কেবিনে রাখে। এক প্রচন্ড শব্দ, ঝড়, হাহাকার, সব কেঁপে ওঠে। সবকিছু ধীরে ধীরে থেমে যায়। জাহাজ হঠাৎ ডুবে যেতে শুরু করে। তারা সবাই পানিতে ঝাঁপ দেয়, শুধু রাহুল থেকে যায়। এবং শেষ দৃশ্য সে বলে, আমি মুক্ত, কিন্তু জাহাজ নয়, ও ফিরে আসবে নতুন রূপে। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু রহস্য এখনো মুছে যায় না। মরুণ সাগরের তলদেশে আজও শুয়ে আছে দ্য ব্ল্যাক সরেন। আর কে জানে আগামী পূর্ণিমাতে সে আবার ভেসে উঠবে। আপনার দৃষ্টি ঠিক যেখানে যাবে, হয়তো সেখানেই। আপনি যদি চান তৃতীয় পর্ব আসুক একজন নতুন, তাহলে কমেন্ট করুন ব্ল্যাক সরেন রিটার্ন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিটেল সিনেমা চ্যানেলটিকে। পরের রাতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।